বাংলাদেশের রাজশাহী জেলা পুটিয়া স্থান, সেখানকার রাজা ছিলেন নরেশ নারায়ণ। তার একমাত্র কন্যা শচী। রাজা রানী তারা বয়স্ক হয়ে যাচ্ছেন, এদিকে শচী আস্তে আস্তে প্রাপ্তবয়স্কা হয়ে গেছে। তাদের বিবাহের জন্য খুব চিন্তা পড়ে গেছে, বিবাহ দিতে হবে। এই কথা শুনে শচী তার মাকে বললেন, মা, মর্তশীল মানুষের সঙ্গে আমি বিবাহ করব না। মর্তশীল মানে যে মরে যাবে তাকে বিয়ে করব না, অমর আমি কোথায় পাবো? হ্যাঁ, তার মানে বিবাহ করবে না। তো অমর আর তো কাকু পাওয়া গেল না, আর বিয়েও হলো না, রাজা রানী দেহত্যাগ করলেন। তার রাজ্য ভার পড়ে গেল শচী দেবীর উপরে। তিনি কিছুকাল রাজ্য চালালেন, তারপরে ব্যাস সব কিছু মোহ ত্যাগ করে চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে তিনি হরিদাস গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করলেন, দীক্ষা প্রার্থনা করলেন। কিন্তু হরিদাস গোস্বামী বললেন যে আমি তোমাকে দীক্ষা দেব না, তুমি রাজকন্যা, তুমি এখানে থাকতে পারবে না, চলে যাও, গৃহে ফিরে যাও। তখন শচী দেবী চিন্তা করছেন আমাকে পরীক্ষা করছেন, তো তিনি ধৈর্য ধরে আসেন। হ্যাঁ, এবং হরিদাস গোস্বামীর কথা শ্রবণ করেন, এইভাবে রয়েছেন। তাই তিনি কি করলেন, তার অঙ্গে যে সমস্ত অলঙ্কার দিয়েছিল সব খুলে দিলেন, একদম ভিখারিনীর মতন বেশ ধারণ করে অবস্থান করলেন। আবার একদিন এসে প্রার্থনা করছেন, বলছে দেখো, তুমি যদি লজ্জা, ঘৃণা, ভয় ইত্যাদি পরিত্যাগ করে এই ব্রজে মাধুকরী করে জীবন নির্বাহ করতে পারো, তবেই আমি তোমাকে মন্ত্র প্রদান করতে পারি। তাই তিনি কি করলেন, মাধুকরী করে জীবন নির্বাহ করতে লাগলেন। তো হরিদাস গোস্বামী তিনি তার এই প্রকার বৈরাগ্য দর্শন করে তাকে দীক্ষা প্রদান করলেন। হরিদাস গোস্বামী হচ্ছেন গদাধর পণ্ডিতের শিষ্য অনন্ত আচার্য। অনন্ত আচার্যের শিষ্য হচ্ছেন হরিদাস গোস্বামী, যার কাছে বাঙ্কি বিহারী নিধুমনে প্রকট হয়েছিলেন। এইভাবে হরিদাস গোস্বামী তাকে দীক্ষা দিলেন এবং বললেন যে লক্ষ্মীপ্রিয়া নামে একজন ওনার শিষ্য ছিলেন, তিনি থাকতেন রাধাকুণ্ডে। তাকে ডেকে বললেন যে তুমি একে নিয়ে যাও এবং ভজন শিক্ষা করো, ভজন শিক্ষা প্রদান করো। তো লক্ষ্মীপ্রিয়া দেবীর তত্ত্বাবধানে শচী তিনি কি করলেন, নাম ভজন করতে লাগলেন। প্রতিদিন এই লক্ষ্মীপ্রিয়া দেবী 3 লক্ষ হরিনাম করতেন। এইভাবে ভজনে অভিজ্ঞ নামা নিপুণ হলে হরিদাস গোস্বামী একদিন ডেকে বললেন, তুমি শ্রীধামপুরীতে গিয়ে ক্ষেত্র সন্ন্যাসিনী হয়ে থাকো, অর্থাৎ ক্ষেত্র ছেড়ে যাবে না কখনো, ওখানেই নাম ভজন করো এবং ভাগবত প্রচার করো। এইভাবে গুরুদেবের আদেশ অনুসারে তিনি এইখানে এলেন। তো তিনি খুঁজতে খুঁজতে বলেও দিলেন সার্বভট্টাচার্যের বাড়ি, ওখানে গিয়ে তুমি ভজন করবে। তো সার্বভট্টাচার্যের বাড়ি তখন জরাজীর্ণ ছিল। তো সেখানে এসে তিনি শুধুমাত্র এই দামোদর শালগ্রাম পেলেন, তার সেবা করতে লাগলেন। তো অনেক সময় অনেকের বাড়িতে আমি দেখেছি শালগ্রাম আছে, মাতাজিরা শালগ্রাম সেবা করছে। একচুয়ালি মাতাজিদের শালগ্রাম সেবা করতে নেই, সাধারণ বিচার। যদি গুরুদেবের আদেশ হয় বা তার কাছ থেকে মন্ত্র প্রাপ্তি হয় তাহলে শালগ্রাম সেবা করতে পারে, তাছাড়া সাধারণ হিসাবে শালগ্রাম সেবা মহিলাদের করতে নেই। যাই হোক, তো তিনি তো এভাবে সেবা করছেন আর ভাগবত পাঠ করতেন। তার ভাগবতের এত রসাত্মবোধক যে
প্রবচন তা শুনবার জন্য অনেকেই আসতেন। এই খবর পৌঁছে গেল এখানকার রাজা, তিনি থাকতেন কটকে, তার নাম হচ্ছে মুকুন্দদেব। তো তিনি একদিন এলেন, তার পাঠ খুব ভালো লাগলো, আর তারপরে তিনি এইভাবে আসতে থাকতেন। তা একবার এই চৈত্র মাসে ত্রয়োদশী তিথি বা মহাবারণী স্নানের যোগ উপস্থিত হয়েছে। সেই মহাবারণী স্নান যোগ সবসময় হয় না, তাই শচী দেবীর ইচ্ছা হলো যে একটু গঙ্গা স্নান করবে, কিন্তু গুরুদেবের আদেশ, ক্ষেত্র ছেড়ে যাওয়া যাবে না, কি করবেন, খুব চিন্তায় পড়ে গেছেন। ঠিক আছে, গুরুদেবের আদেশ শিরোধার্য, তিনি ইচ্ছা ত্যাগ করলেন। কিন্তু জগন্নাথ রাত্রে বললেন যে তোমার যখন ইচ্ছা হয়েছে, তাই তুমি এই যে দীর্ঘিকা আছে ওখানে স্নান করো। তো তোমার সঙ্গ প্রার্থিনী হয়ে গঙ্গা দেবী আসবেন। তো তাই হলো, রাতের বেলায় যখন স্নানের যোগ উপস্থিত হলো, তখন এই শচী দেবী স্নান ডুব দিলেন, আর ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী এসে তাকে একদম নিয়ে চলে গেলেন জগন্নাথের চরণে। হ্যাঁ, আর সেখানে দেখছেন কত শত ভক্ত, তারা সেই গঙ্গা স্নান করছেন। আর মন্দির থেকে, মন্দিরের গর্ভ মন্দির থেকে চিৎকার হচ্ছে, অনেক লোক চিৎকার করছে। তো এদিকে সে পরিছা দাড়ি পরপর রাজার কাছে পৌঁছে গেল সে খবর। রাজা বললেন ঠিক আছে, দ্বার উন্মুক্ত করা হোক। তার দ্বার উন্মুক্ত করে দেখছেন কেউ নাই, আছে একজন, শচী দেবী। হ্যাঁ, তো রাজা তো আদেশ দিয়ে দিয়েছেন। তো এরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে খুব লোভী, জগন্নাথের অলংকার চুরি করবার অভিপ্রায়ে এইখানে এসেছে। তার বন্দি করা হলো, বন্দি করে এবার বিচার হবে। সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব রাত্রে বেলায় মুকুন্দ দেবকে বলছেন যে আমার ভক্তকে আমি নির্দেশ দিয়েছি, আমার চরণ থেকে গঙ্গা উৎপত্তি হয়েছে এবং তার সঙ্গ প্রার্থনী হয়ে সে গিয়েছে, অর্থাৎ সে আমার কাছে এসেছে, এতে তোমাদের কি বলার আছে? এক্ষুনি তোমরা সমস্ত পান্ডা যারা যারা সব এই কার্যে লিপ্ত আছে সকলে মিলে তার চরণে শরণাগত হয়ে তার কাছে দীক্ষা গ্রহণ করো। তো মুকুন্দদেব, মহারাজ মুকুন্দদেব তিনি জানলেন, তো সকলে তখন এলেন। তো শচী দেবী তখন বললেন না না, আমি কাউকে দীক্ষা দেব না। কিন্তু মুকুন্দদেব, মহারাজ মুকুন্দদেব তিনি অত্যন্ত অনুনয় বিনয় করে দীক্ষা গ্রহণ করলেন, কিছুজন পাণ্ডব গ্রহণ করলেন এবং সেই সঙ্গে সঙ্গে জগন্নাথের মহাপ্রসাদ প্রতিদিন দেওয়ার ব্যবস্থা করলেন। এইভাবে তার নাম হলো গঙ্গা মাতা গোস্বামিনী। সেই থেকে তো সেখানে রসিক রায় যে সেবা তিনি করতেন। এই যে শ্বেত গঙ্গা, আপনার আনন্দ বাজারে যাবেন বা মন্দিরে কোথাও কোথাও দেখা যায় মহাপ্রসাদ পড়ে আছে, অজান্তে মহাপ্রসাদে পা পড়ে গেছে। তো মহাপ্রসাদে পা পড়ার যে পাপ, সেটা নষ্ট হয় যদি কেউ শ্বেত গঙ্গায় গিয়ে জল স্পর্শ করে মস্তকে ধারণ করেন, পান করেন। তো এইভাবে অনেক লীলা রয়েছে। একজন পান্ডা পূজারী, তার নাম হচ্ছে তালাচু মহাপাত্র। তিনি, তার খুব ইচ্ছা যে আমি বারাণসীতে গিয়ে মণিকর্ণিকার ঘাটে গঙ্গা স্নান করব। জগন্নাথের কাছে আবেদন করেন, কিন্তু বয়স হয়েছে, এত দূর রাস্তা আমি কিভাবে যাব, সম্ভব নয়। তাই তিনি শুনেছেন এই শ্বেত গঙ্গা, গঙ্গা মানে কোনো পার্থক্য নেই, তাই তিনি ওখানে ডুব দিয়েছেন। আর ডুব দিয়ে যখন উঠেছেন, বারাণসী মণিকর্ণিকার ঘাট, হাজার হাজার ভক্ত তারা গঙ্গা স্নান করছেন। তখন ওখান থেকে প্রার্থনা, হে গঙ্গা দেবী,
তুমি কত কৃপাময়ী, হে জগন্নাথ দেব, তুমি আমার প্রার্থনা শুনেছো, আমার ইচ্ছা ছিল বারাণসীতে মণিকর্ণিকার ঘাটে আমি স্নান করব, গঙ্গা স্নান করব, এই অভিলাষ তুমি পূর্ণ করেছো। বলে আবার ডুব দিয়েছে, আবার উঠেছে, উঠে দেখছে এখানে উঠে গেছে। তা বুঝতে পেরেছেন যে অভিন্ন, হ্যাঁ, গঙ্গা দেবী এখানে অবস্থান করছেন। তো শ্বেত নাম কি কেন হলো, শ্বেত গঙ্গা কেন নাম হলো, সেই প্রসঙ্গে বলি। হ্যাঁ, তো ঠিক আছে, তার আগে আরো দুটো ঘটনা বলে দেই। তার আগে একজন ব্রাহ্মণ, কর্মকাণ্ডী ব্রাহ্মণ, তার নাম হচ্ছে মহিধর শর্মা। সেই মহিধর শর্মা তিনি শ্বেত গঙ্গায় সকলে আসত। এখানে অনেকে যেমন গঙ্গার তীরে শ্রাদ্ধ ক্রিয়া হয় না, শ্রাদ্ধ ক্রিয়া তর্পণ ক্রিয়া হয়, এখানে অনেকে আসেন, শ্রাদ্ধ ক্রিয়া হয়, তর্পণ ক্রিয়া হয়। তো তিনি কি করতেন, কর্মকাণ্ড অনুসারে সে শ্রাদ্ধ করাতেন। একদিন তিনি এসে এবার শুরু করবেন আর কি, দেখছেন অপরূপ মাতা, বুঝতে পেরেছেন তিনি গঙ্গা দেবী, সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছেন। হে গঙ্গা মা, তুমি আমার কত করুণা করে দর্শন দিয়েছো। হ্যাঁ, তো অনেক স্তুতি করেছেন। বলছে হ্যাঁ, আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তবে তুমি আমার বাক্য সবসময় পালন করো, আর কখনো কর্মকাণ্ড অনুসারে শ্রাদ্ধ করবে না, ভগবান জগন্নাথের মহাপ্রসাদ ইত্যাদি দিয়ে শ্রাদ্ধ করবে। হরে কৃষ্ণ। কি শিক্ষা পেলেন? হ্যাঁ হ্যাঁ, কর্মকাণ্ড অনুসারে যদি কেউ শ্রাদ্ধ করে বিশেষ লাভ হবে না। লাভ আছে কি, এই জড়জগতে থাকতে হবে, কিন্তু জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে মুক্ত হতে গেলে মহাপ্রসাদ, ভগবানের মহাপ্রসাদ প্রদান করতে হবে, গঙ্গা জল অর্পণ করতে হবে। স্বয়ং গঙ্গা দেবী সেই কথা জানালেন। সেই অনুসারে মহিধর শর্মা তিনি পরবর্তীতে ওইভাবে শ্রাদ্ধ করতেন, বৈষ্ণব মত বা গোস্বামী মতে শ্রাদ্ধ। ঠিক আছে, তারপরে জগন্নাথের 36 প্রকার সেবক দল রয়েছেন। তো তার বিভিন্ন বিভিন্ন নাম, যেমন পান্ডা আছে, দৈতাপতি আছে, হ্যাঁ, তারপরে যারা রান্না করে, হ্যাঁ, তাদের আলাদা আলাদা সব নাম রয়েছে। একটা নাম হচ্ছে পুষ্পলক। সেই পুষ্পলক তাদের ওরকমই নাম হয়ে যায়। সে কি করেছেন এবং স্নান করেছেন শ্বেত গঙ্গা, বুঝতে পেরেছেন শ্বেত গঙ্গা, হ্যাঁ, আর তাই তিনি স্নান করেছেন। তা স্নান করে যখন উঠেছে তখন বাংলায় চলে গেছেন, বাংলার গঙ্গা। আর তিনি তো উঠেছেন, খুব চিন্তায় পড়ে গেছেন। আনন্দ হচ্ছে যে সাক্ষাৎ গঙ্গা এখানে আমাকে কৃপা করেছেন, তাই এখানে আমি এসেছি, ভালো, কিন্তু আমার কি এখন কি হবে, আমি ফিরে যাব কখন, কিভাবে সেবায় আবার যুক্ত হব, এ নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন। এই গঙ্গার তীরে হাঁটছেন, সামনে থেকে এক অপরূপা নারী এসে বলছেন যে জগন্নাথ দেব আমাকে স্বপ্নাদেশ করেছেন, আপনি আসবেন আর আপনাকে প্রতিরূপে বর্ণন করবার জন্য আমাকে আদেশ করেছেন। বলে একদম সবকিছু গুছিয়েই নিয়ে এসেছে আর কি, হ্যাঁ, মানে মালা টালা পরিয়ে দিয়েছেন, আর পরিয়ে দিয়ে একদম প্রণাম করে নিয়েছেন। কিন্তু একদম মানে জগন্নাথের আদেশ শুনেই আর কিছু বলতে পারেননি, মানে বলা যায় বলে অবশ বলে না, অবশ্যে আর কি সব করছে, মানে তুমি একদম হতভম্ব হয়ে গেছে, অবশ হয়ে। ঠিক আছে, তাকে ঘরে নিয়ে গেছেন, এক রাত্রে তিনি ছিলেন, পরের দিন সেবা চলে যাবে বলে ওখান থেকে চলে গেছেন। চলে গেছেন, আবার গঙ্গা ডুব দিয়েছেন, ঠিক আছে, আবার এখানে উঠে গেছেন। হ্যাঁ, তো এখন আপনাদের টিকিট কাটার দরকার নেই, হ্যাঁ, এইখানে ডুববেন আর উঠে যাবেন গঙ্গা একদম। হ্যাঁ, পানিহাটিতে, হাওড়ায়, বিভিন্ন জায়গায় অসম্ভব কিছু নয়, হতেই পারে। তা
তারপরে কি হলো, কেটে গেল। সেই রমণীর একটি পুত্র সন্তান হলো, একটু বড় হলো, হাঁটতে হাঁটতে পুরীতে এসে পৌঁছালেন, জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন, জগন্নাথ দেবকে দর্শন করলেন, করে যখন বেরিয়েছেন দেখতে পেয়েছেন তার স্বামীকে, প্রণাম করেছেন, বলছে আমাকে চিনতে পারছেন না? আমি সেই মনে পড়ে গঙ্গার তীরে আমাকে বিয়ে করেছিলেন। ও একদম অস্বীকার করছে, কেন অস্বীকার না করলে অসুবিধা আছে। এখানকার নিয়ম হচ্ছে, এইখানের পান্ডারা এখানকার যারা রয়েছে তাদেরকে ছাড়া অন্য কোথাও সে বিয়ে করতে পারবে না, যদি করে তার সেবা চলে যাবে। তাই সঙ্গে সঙ্গে অস্বীকার করেছেন, না না। এই তো কি করবেন, যখনই দেখা হয় এরকম বলে, আর সে তো অস্বীকার করেন। তো তিনি এটা লোকমুখে আস্তে আস্তে তো চলেই যায় না, আপনার যে কোনো একটা কথা লোকমুখে কত কিছু হয়ে যাচ্ছে, চলে গেছে একদম পুরো রাজার কানে। তো রাজা ডেকে পাঠিয়েছে মা আর ছেলেকে, মা সমস্ত ঘটনা বলছেন, তখন আবার ডেকে পাঠিয়েছেন সেই পুষ্পলক ব্রাহ্মণকে। তো প্রথমে তো অস্বীকার করেছেন, তখন পুরো হাতের আংটি টাংটি সব দেখিয়েছেন। আর ওই ছেলেটি যে হয়েছে একদম ওই ব্রাহ্মণের মতো, বলে দেখুন, হ্যাঁ হ্যাঁ দেখতে দুজনের তো একই রকম দেখতে। তো বলছেন কি এখন কি করা যায়? সবাই বুঝতে পারছেন যে এই পুষ্পলক ব্রাহ্মণ তিনি কেন অস্বীকার করেছেন, এর কারণে। তো তখন ব্রাহ্মণ আর কিছু বলেনি, চুপচাপ হয়ে আছেন মাথা নিচু করে। মহারাজ তিনি ব্যাপারটি বুঝেছেন, এখন এর সমাধান দিতে হবে। তাই একটা আলাদা গোষ্ঠী, মানে সেবক গোষ্ঠীর নাম দিয়েছেন, এগুলো শবত নিগোজ। শবত মানে সৎমা, হ্যাঁ, যারা সৎ মায়ের থেকে এসে সেবায় যুক্ত হয়েছে, সেই ব্রাহ্মণের পুত্রকে এইভাবে সেবায় দিয়েছেন। এখন তারা সেবা করেন, যেমন ইন্দ্রদুম্ন সরোবর, চক্রতীর্থ, এসব স্থানে তারা সেবা করেন। তাই হচ্ছে একজন রাজা ছিলেন ত্রেতা যুগে, তার নাম ছিল শ্বেত। তিনি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ জগন্নাথের সেবক। মহারাজ ইন্দ্রদুম্ন যেভাবে সেবা করতেন, তিনি চেষ্টা করেছিলেন সেইভাবে জগন্নাথের ভোগ অর্পণ করবার জন্য। এবং তিনি প্রতিদিন একটা পদ জগন্নাথের জন্য রান্না করে দিতেন। তো একসময় তার চিন্তা হলো যে আমি মর্তশীল মানুষ। তো তিনি দেখেছেন যে সমস্ত দেবতারা আসেন, সব দিব্য দিব্য উপহার দিয়ে জগন্নাথের সেবা করেন। একদিন তিনি দর্শন করেছেন, দিব্য মালা, দিব্য সমস্ত মানে প্রসাদ বা আহার জগন্নাথের। তাই চিন্তা করছেন, আমার মতো তুচ্ছ মর্তশীল মানুষের সেবা কি জগন্নাথ গ্রহণ করছেন? তো জগন্নাথ একদিন তাকে দেখালেন। তো এইভাবে চিন্তা করে প্রণামাদি করে তিনি চলে যাচ্ছেন। তো চলে যেতে যেতে একটু কি ইচ্ছা হলো, জগন্নাথের ইচ্ছা, তো একটু মুখটা ঘুরিয়েছেন আর কি। মুখটা ঘুরিয়ে দেখছেন যে ওই রাজা যে পদ রান্না করেছিল তার সঙ্গে আরো অনেকে ছিল। লক্ষ্মী দেবী স্বয়ং জগন্নাথকে পরিবেশন করছেন, আর জগন্নাথ তিনি আনন্দে গ্রহণ করছেন। আর মহারাজ যখন এভাবে তাকিয়েছেন, দেখো তোমার সেবা আমি গ্রহণ করছি, এটা দেখে মহারাজ দিব্য আনন্দে অভিভূত হয়ে গেছেন যে জগন্নাথ জগতের নাথ, পতিত পাবন তিনি, যার যেমন অভিলাষ তিনি ঠিক গ্রহণ করেন। ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা প্রযচ্ছতি। সামান্য পত্র পুষ্প ফল জল যদি কেউ ভক্তি সহকারে আমাকে অর্পণ করে, তাহলে সেই ভক্তিপ্লুত উপহার আমি গ্রহণ করি। একটা স্থান, ঠিক আছে। তারপরে জগন্নাথ স্বপ্নাদেশ করলেন যে তোমার নাম অনুসারে আমার নাম হবে, আমার নাম মাধব আর তোমার নাম শ্বেত, শ্বেত মাধব।
তো শ্বেত গঙ্গায় স্নান করে বা মাথায় জল দিয়ে আচমন করে শ্বেত মাধবকে দর্শন করতে হয়। মৎস্য মাধব রয়েছে, মৎস্য মাধবের সামনে আমি শ্বেত মাধব নামে প্রকাশিত হব, আর তুমিও আমার সঙ্গে থাকবে, তোমার নাম শ্বেত, শ্বেত মাধব, শ্বেত গঙ্গা বলা হয়।